الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبة جلد إبراهيم بكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকর রব্বুল আলামিন আমাদেরকে সালাবানা পাড়া বাইতুল নূর জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে তাশরীফ আওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে আদব ভরে দিল থেকে সকলেই সমস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খিদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ
সূরাতুল বাকারার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে সুনান তিরমিজি শরীফের একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়, আল্লাহ তাআলা যেন আপনাদের খিদমতে আয়াত আর হাদিসকে সামনে রেখে এমন কিছু দিনই আলোকপাত করার তৌফিক দান করেন যেগুলো আমার এবং আপনাদের সকলের নাজাতের জরিয়া বনতে পারে। সকলে বলি আমিন। আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনাদের খিদমতে যে বিষয় নিয়ে আজকে আলোকপাত করব, সে বিষয়টা আমি আগেই জানিয়ে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয়ের 4টা পাঠ। কয়টা পাঠ? বা 4টা অধ্যায় বলতে পারি। আজকের আলোচ্য বিষয়ের কয়টা অধ্যায়? আওয়াজ দিয়ে বলি, কয়টা অধ্যায়? 1 নম্বর অধ্যায় হচ্ছে মসজিদ নির্মাণ করা কাদের কাজ। 1 নম্বর অধ্যায় কি? মসজিদ নির্মাণ করা কাদের কাজ। 2 নম্বর অধ্যায় বা 2 নম্বর বিষয় মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, এটা কাদের কাজ? 2 নম্বর বিষয় কি বললাম? মসজিদ আবাদ করা, এটা কাদের কাজ? 2 নম্বর বিষয়। 3য় নম্বর বিষয় হচ্ছে মসজিদ যারা আবাদ করে, মসজিদে এসে যারা নামাজ আদায় করে, এটার ফজিলত কি, এটার লাভ কি, এটা হচ্ছে 3য় নম্বর বিষয়। 4র্থ নম্বর আরেকটা বিষয় হচ্ছে মসজিদে যে সমস্ত মানুষ এসে নামাজ আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য কি বাজেট রাখা হয়েছে? তার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে। এই 4টা বিষয়কে সামনে রেখে আপনাদের খিদমতে কোরআন ও হাদিস থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের বিষয়ের 1ম নম্বর পাঠ ছিল মসজিদ নির্মাণ করা কাদের কাজ। এই জিনিসটা একটু জানা থাকা দরকার। মসজিদ নির্মাণ করা কাদের কাজ? এই পৃথিবী যখন সূচনা হয়েছে, আমরা সকলে জানি আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। সূরাতুল বাকারার এক আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তো এই কথাটা স্পষ্ট ভাবে বলেছেন। সমস্ত জাতির আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, তার সাথে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট একটা স্থানে, নির্দিষ্ট একটা জায়গায় আল্লাহ পাকের ঘর নির্মাণ করে, যে ঘরটার নাম হচ্ছে কাবা শরীফ। ঘরটার নাম কি? কাবা শরীফ। আরবিতে বলা হয় বাইতুল্লাহ। কাবা এটা আল্লাহ পাকের মনোনীত একটা স্থানে অবস্থিত একটা আল্লাহ পাকের ঘর। এই ঘরকে সর্বপ্রথম যিনি নির্মাণ করেছেন, তার নির্মাতার নাম কি? আওয়াজ দিয়ে বলি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘরটা নির্মাণ করেছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য।
তাহলে এই কথাটা দ্বারা আমাদের স্পষ্টভাবে জানা হয়ে গেল হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রেরিত একজন নবী ছিলেন। আল্লাহর ঘর নির্মাণ করার কাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর ঘর নির্মাণ করা এই কাজটা নবীওয়ালা কাজ। কাদের কাজ? নবীওয়ালা কাজ। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন এই ঘরে ইবাদত করলেন, আল্লাহ পাকের দাসত্ব করলেন। আদম পয়গম্বর চলে গেল, এরপরে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শুরু হলো। আমরা সকলে জানি কোরআন ও হাদিসের ভিতরে অনেক লম্বা ঘটনা পাওয়া যায়। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল, যেটাকে অপর ভাষায় বলা যায় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। এই গজবে, এই প্লাবনে আল্লাহর ঘর বাইতুল্লাহ মহাদান হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। হযরত নূহ পয়গম্বর চলে যায়, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য ঠিক ওই জায়গায়, যে জায়গায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছিল, ওই জায়গায়, ওই ভূমিতে হযরত ইব্রাহিম তার সন্তান হযরত ইসমাঈল দুজনে মিলে একটা ঘর নির্মাণ করে, যে ঘরটার নাম দেওয়া হয়েছে বাইতুল্লাহ। কি দেওয়া হয়েছে? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা 18 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে। রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ওই সময়টাকে একটু স্মরণ করে দেখো, যে সময় হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে চলে গেল। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শুরু হয়ে গেল। নূহ পয়গম্বরের সময় মহাপ্লাবনের কারণে যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নিঃশেষ হয়ে যায়, আমার খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভূখণ্ডে, ওই স্থানে আমার নির্দেশে একটা ঘর নির্মাণ করে তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে একটা ঘর নির্মাণ করে, যে ঘরটার নাম তারা রেখেছিল বাইতুল্লাহ। কি নাম রেখেছিল? বাইতুল্লাহ। আওয়াজ দিয়ে বলি, কি নাম রেখেছিল? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম তার সন্তান হযরত ইসমাঈল দুজনে মিলে একটা ঘর নির্মাণ করলেন, যে ঘরটা নির্মাণ করার পরে এই ঘরের নামকরণ করা হলো, আওয়াজ দিয়ে বলি, বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা ঘটনা, ওই ঘটনার দিকে আমি যাচ্ছি না। আপনাদেরকে যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি, বাপ ছেলে উভয়ে মিলে যখন আল্লাহ পাকের ঘর নির্মাণ করলো, করার পরে আল্লাহর কাছে 5টা দোয়া করেছিল। কয়টা দোয়া? 5টা। কয়টা দোয়া? 5টা। 5টা দোয়া। যে 5টা দোয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান
উভয়ে মিলে একটা ঘর নির্মাণ করার পরে আমি আল্লাহর কাছে 5টা দোয়া করেছে। আমি আল্লাহ ইব্রাহিমের দোয়ায় খুশি হয়ে 5টা দোয়ায় কবুল করে নিয়েছি। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম যে দোয়াটা করেন আল্লাহকে বলেন, রব্বি জাআলনি হাযা বালাদান আমিনা। রব্বুল আলামিন, তোমার জন্য এই ঘরকে নির্মাণ করেছি, একমাত্র তোমার দাসত্ব করব। রব্বুল আলামিন মেহেরবানি করে এই ঘরের ওসিলায় আমার এই মক্কা মদিনা পুরা পৃথিবীটাকে আমান শহর হিসাবে কবুল করে নিন। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছে দোয়ার ভাষা ছিল রব্বি জাআলনি হাযা বালাদান আমিনা। আল্লাহ, এই শহরের ভিতরে যে ঘর অবস্থিত এই পুরা শহরটাকে আমান বানাইয়া দিয়ে, নিরাপদ শহর বানাইয়া দিয়ে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইব্রাহিম, আমি এই দোয়াটা তোমার কবুল করে নিলাম। তিরমিজি শরীফের হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াটাকে এমন ভাবে কবুল করে দিয়েছে যার কারণে কোন মানুষ বাইতুল্লাহ জিয়ারত করে, বাইতুল্লাহ শরীফের আশেপাশে যত স্থান আছে, খুনাখুনি, রাহাজানি, মাস্তানি, চাই সে মুসলমান হোক কিংবা ইহুদি খ্রিস্টান হোক কিংবা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, হারাম অন্য